বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের পরিবেশে যারা আছে তাদের দুটো লাভ হয়। একটা লাভ হচ্ছে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা। যতক্ষণ আপনি এই মাহফিলে থাকবেন, আল্লাহ পাক বললেন ঈমানদার যারা আসবে কোরআনের মাহফিলে তাদের ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কোরআন শুনলে কি ঈমান বাড়বে না কমবে গো? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বললেন ওয়ায়াস্তাবশিরুন। শুধু ঈমান বাড়বে না, ঈমানদার যারা হবে আল্লাহর কোরআন শুনলে তারা আনন্দিত হবে, তারা মজা পাবে। তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়, আর মুমিনরা কোরআন শুনলে আনন্দও পায়। কি ঠিক না? কোরআন শুনলে মুমিন মজা পায়, আনন্দ পায়। পক্ষান্তরে আল্লাহ পাক বললেন ওয়াইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম। আল্লাহ পাক বললেন যে আরেক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলে আসে, আমার আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। মুনাফিকরা কোরআনের মাহফিলে আসে, আসার পরে নাযারা বাযুহুম ইলা বায, এক মুনাফিক আর এক মুনাফিকের দিকে তাকায়, মাথাটা নিচু করে, এরপরে বলে হাল ইয়ারাকুম মিন আহাদিন, চোখের ইশারা দিয়ে বুঝায় আমাদেরকে কি কেউ দেখতে পাচ্ছে। সুম্মা সারাফু, অতঃপর মাথা নিচু করে উঠে যায়, মাহফিল থেকে চলে যায়। আল্লাহ বলেন সরাফাল্লাহু কুলুবাহুম, কোরআনের মাহফিল থেকে যারা বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে হেদায়েত থেকে ফিরাইয়া দিবেন, জীবনেও কোনোদিন হেদায়েত নসিবে হবে না। নাউজুবিল্লাহ বলেন। মাহফিলে আসেননি ভালো কথা, এসেছেন যদি বের হয়ে যান, আল্লাহ বলছেন এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা এই কাজটা করতো রাসূলের যুগে, এখনো কিছু মুনাফিক আছে, একটু যদি মতের বিরুদ্ধে ওয়াজ হয় আস্তে করে উঠে চলে যায়। ভাব এমন দেখাচ্ছে মনে হচ্ছে ওর বাপের ভিটাই বসে আছে। হ্যাঁ, আজকে তুমি কোরআনের ব্যাপারে অবজ্ঞা প্রদর্শন করছো, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত শূন্য করে দিবে, কান ধরে মালাকুল মউত জমিন থেকে টেনে কবরে ঢুকাই দিবে। কতক্ষণ ঠিক কিনা? অত ফায়দারা করার সময় আছে নাকি? আর দেখার সুযোগ আছে? জমিন কারো বাবার নামে ইজারাদারি দেওয়া নাই। এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমস্ত সৃষ্টিরাজির মালিক কে? শের সাজিমের মালিক মহান আল্লাহ। উনি মনে হয় ব্যর্থ নাকি? ওনার ক্ষমতা নাই, পাওয়ার নাই? কতক্ষণ আছে না নাই? আমার আল্লাহর পাওয়ার কি দেখতে চান? এখনো দেখেননি তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দেখালে টাইম দেন 45 মিনিট। কি ঠিক না বেটি? যা আছে ব্যাগেজ গুটাইয়া চলে যাওয়া লাগবে, টাইম দেবেন না। 45 মিনিট। দিনী ভাইয়ের আমার, একটু আমার দিকে খেয়াল করেন, কানাকানি করার সুযোগ নাই, কারণ কে কোন দল করেন এটা আমি দেখতে আসি নাই। আমি এসেছি আপনার কাছে কোরআন প্রচার করতে। যদি আপনি কোন দলকে ভালোবাসেন, দলের পূজা করেন গা, অসুবিধা নেই, কিন্তু এই জমিনে আল্লাহ পাক কোন দলকে ইজারাদারি দেননি, জমিনের মালিক আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআন থেকে আমাদের কিছু সবক নেওয়া লাগবে, আগামী দিনে পথ চলার সিদ্ধান্ত নেওয়া লাগবে। কারণ ক্ষণস্থায়ী জীবনের সফর আমাদের খুবই সংক্ষিপ্ত।
ইতিমধ্যেই মূল্যবান সময় আমরা পার করে ফেলেছি। এই সময়গুলো যেন কাজে লাগে, কারণ মৃত্যুর আগ পর্যন্তই আমাদের সময়। মৃত্যুর ঘড়ঘড়ানি আওয়াজ শুরু হয়ে গেলে তওবাও কবুল হবে না, কোনো ভালো কাজ করারও সুযোগ আর হবে। এজন্য হায়াত পর্যন্তই ভালো আমল করা দরকার। যে আমল করলে আমরা কবরে গিয়ে, মিজানে গিয়ে, পুলসিরাতে, হাসরের ময়দানে গিয়ে আমরা মুক্তি পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবো, এই ধরনের সবকগুলো আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জিন্দেগিতে আমল করা দরকার আছে। এই জন্য মোহতারাম ভাইরা, প্রথমে আগে আমরা আল্লাহর কিতাবের পরিচয় দিই। সূরা আল বাকারার প্রথম অংশ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সবার জানা, আমার সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো খারাপ বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, যেই কিতাবটি আল্লাহ ভীরু যারা, তাদেরকে হেদায়াত দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এর ভিতরে সব আছে। আপনার আমার ব্যক্তি জীবন পরিচালনার নীতিমালা আছে, পরিবার পরিচালনার নীতিমালা আছে, সমাজ পরিচালনার নীতিমালা আছে, রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে, আমার অর্থনৈতিক জীবনের আলোচনা আছে, ধর্মীয় জীবনের আলোচনা আছে, যুদ্ধ নীতি আছে, সন্ধি নীতি আছে, বন্দি নীতি আছে, মিরাস ওয়ারিসান বিষয় আছে। আমার দৈনন্দিন জীবনে কি কি বিষয় প্রয়োজন, আমার আল্লাহ খুলে 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 সব কোরআনের মধ্যে বলেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, তোমার কাছে আমি যে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যেই সব কিছু আমি খুলে খুলে বলেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোনো কিছু বাদ যায় নাই। মানুষের জীবনে যা প্রয়োজন আল্লাহ বললেন সব লিপিবদ্ধ করে দিয়েছি, সব বলে দিয়েছি। সুতরাং এই কিতাব হলো আল্লাহর নাজিল করা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর নাজিল করা কিতাব। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বললেন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত হেদায়েতের উপকরণ সব এই কোরআনের মধ্যেই বিদ্যমান আছে। ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যা, হালাল হারাম, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। সবকিছু তিবিয়ানান বলে দেওয়া আছে কোরআনে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোরআনে আছে না?
আপনাদের দিকের কোরআন মনে হয় নাই নাকি? আমাদের রাজশাহীর কোরআন আর শরীয়তপুরের কোরআন কি আলাদা? সারা বিশ্বের কোরআন একই না আলাদা? আহা, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে কোরআনের বিরোধী হয়ে যায়, কোরআনের কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা হবে? কোরআন মনে হয় বিপদে পড়ে যাবে নাকি? দিনী ভাইরা আমার, দুটো জিনিস মনে রাখেন। কোরআন এসেছে মানুষকে মুক্তি দিতে। পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের কোনো ক্ষতি হবে? ইসলাম এসেছে মানুষকে জীবন বিধান দিয়ে, পূর্ণাঙ্গ নিয়ম নীতিমালা দিয়ে সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। মানুষ যদি ইসলাম না মানে, কোরআনের যেমন ক্ষতি হবে না, ইসলামেরও তেমন কোনো ক্ষতি হবে না। কোরআন আর ইসলাম না মানলে মানুষের ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একটু দুনিয়ার দিকে নজর দেন তো, আপনারা তো আপডেট, কারণ মোবাইল ফোন সবার কাছে আছে। আপডেট মানুষ আপনারা, গোটা পৃথিবীর খবর নেন। মানুষ কি খুব সুখে আছে? মনে করেন খুব সুখে আছে না? খুব সুখে নাই ভাই। চকচক করলে শোনা হয় না। মানুষের দুটা রূপ আছে, একটা উপরের অংশ, একটা ভেতরের অংশ। উপরের অংশটা দেখা যায় কিন্তু ভেতরেরটা দেখা যায় না। আজকে গোটা পৃথিবীর মানুষ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে শান্তির পক্ষের আর একটা হচ্ছে অশান্তির পক্ষের। দুই শিবিরে মানুষ বিভক্ত। এক শিবির ইসলামের পক্ষে আর এক শিবির ইসলামের বিপক্ষে। দুই শিবিরে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা চাই ইসলাম জমিন থেকে উঠে যাক, কোটি কোটি ডলার ইসলামের বিরুদ্ধে ইনভেস্ট করছে, ওই দেশের মানুষগুলো গোপনে গোপনে ইসলাম কবুল করছে। আল্লাহু আকবার বলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, ভারতের অবস্থা আরো ভয়াবহ। ভয়াবহ মানে, আমি এই গত কিছুদিন আগে, এক সপ্তাহ হলো ঢাকায় একটা প্রোগ্রাম ছিল। তো ভারত থেকে একজন ইসলামী বিশেষজ্ঞ এসেছিলেন, উনিও ছিলেন, আমিও ছিলাম। তো ওনার সাথে আলোচনা করলাম। উনি বললেন যে, মোহতারাম, আপনারা তো শুধু একটা অংশ জানতে পারছেন যে ওখানে বিজেপি সরকার, এটা হচ্ছে চূড়ান্ত রূপে ধর্মীয়, মানে গোড়া সরকার, গোড়া, মানে ওরা ওদের ধর্মকে, বিজেপি সরকার হিন্দু ইজমকে প্রতিষ্ঠিত করার জন্য পাগলের মতো হয়ে গেছে। এই জন্য আমাদের মসজিদ ভেঙে দিয়ে ওরা মন্দির বানাইছে। ঠিক না বেটি? ওদের ধর্মকে জয় শ্রীরাম বলে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, ভারতে প্রত্যেক বছর 8.2% করে মানুষ ইসলামের পক্ষে কালেমা পড়ে ইসলামের পতাকা তলে অংশগ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। যদি এই চিত্র হয়ে থাকে, প্রকাশ হচ্ছে না কেন? বলছে প্রকাশ করবে কে? গভর্নমেন্ট যখন ইন্টেনশনালি বিষয়গুলো বুঝতে পারে এটাকে চাপা দেওয়ার জন্য, তখন ওরা উঠে পড়ে লেগেছে যাতে করে বাইরে প্রকাশ না হয়। এটাই যেন প্রকাশ পায় যে না, ওখানে হিন্দুত্ববাদ, হিন্দু ইজমই ইস্টাবলিশড আছে, কিন্তু ভেতরের খবরটা ভিন্ন। দলে দলে মানুষ মুসলমানদের পক্ষে আসছে, ইসলামের পতাকা তলে আসছে। আল্লাহু আকবার বলেন। ওরা মনে করছে আগামী 30 বছরের মধ্যে, আগামী 30 বছর, বেশি না, মেজরিটি হয়ে যাবে মুসলমান ইন্ডিয়াতে। পাগল হয়ে গেছে দিনী ভাইরা আমার। এই কারণে ডাক্তার জাকির নায়েককে ওরা ইন্ডিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ যখন ওদের ধর্মের অন্তঃসারশূন্য বিষয়গুলো যখন প্রকাশ পেয়ে যাচ্ছে, ইসলামের স্পিরিট, ইসলামের সৌন্দর্য যখন বিকশিত হচ্ছে, ওরা তখন ওনাকে রাখে নাই। মনে করলো এই তো দ্রুত ইসলামের দিকে মানুষকে টেনে নিচ্ছে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে।
তখন ওরা রাতারাতি ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? পৃথিবীর চিত্র ভিন্ন। আমেরিকা বললাম, ওদের একটা আমি রিপোর্ট পড়লাম, আগামী 50 বছর ওরা টার্গেট করেছে আমেরিকা মুসলমানদের হাতে চলে যাবে। 50 বছর ওরা টার্গেট করেছে। ইউরোপের অধিকাংশ দেশগুলো ওরা আশঙ্কা করছে আগামী 50 বছরের মধ্যে মুসলমান মেজরিটি হবে। অস্ট্রেলিয়া, কানাডা একে আতঙ্কে আছে। আপনারা হয়তো মনে করছেন গোটা পৃথিবীর বুকে মুসলিমদের রেখে আজকে কোণঠাসা করে ফেলা হয়েছে। কোণঠাসা করেছে যেমন সত্য, ওরাও কিন্তু বিপদে আছে, এটাও কিন্তু সত্য। কে ঠিক না বেটি? দিন ভাইয়ের আমার, আচ্ছা এই সাইডে কি আছে? না, এখানে যদি গল্প চলে তাহলে হলো। হ্যাঁ,